হ্যালো ফ্রেন্ডস, আপনাদের মাঝে আবার এক নতুন গল্প নিয়ে। আজকের গল্প দ্বিতীয় বউ। গ্রামের নাম ভীমতল। খুবই ছোট্ট গ্রাম, কিন্তু গল্পের অভাব নেই। সেই গল্পগুলোর একটিই ছিল শফিক মিয়ার দ্বিতীয় বিয়ে। শফিক মিয়ার প্রথম স্ত্রী সালিমা বেগম খুব শান্ত, ধৈর্যশীল ও সংসারিক। বিয়ের 10 বছর কেটে গেছে, কিন্তু সন্তান এখনো হয়নি। গ্রামে এই একটাই ছিল তার বড় দোষ, শাশুড়ির কানাঘুষা, আত্মীয়দের খোঁচা। সব মিলিয়ে একদিন শফিক সিদ্ধান্ত নেয় সে আবারও বিয়ে করবে। সালিমা কিছু বলেনি, শুধু সেদিন রাতেই নামাজ শেষে আল্লাহর কাছে অনেকক্ষণ চুপচাপ বসেছিল। দ্বিতীয় বউ হিসেবে ঘরে এলো ময়না। বয়স খুবই কম, চোখে স্বপ্ন, মুখে সারাক্ষণ হাসি। গ্রাম জুড়ে আলোচনা, এইবার বুঝি শফিকের ভাগ্য খুলবে। শুরুর দিনগুলোতে ময়না ছিল খুব যত্নশীল। নতুন সংসার, নতুন স্বামী, সবই তার কাছে রঙিন। শফিকও খুব খুশি। দুই স্ত্রীর মাঝে সমতা রাখার চেষ্টা করত সে, যদিও বাস্তবে সেটা সহজ ছিল না। সালিমা সব বুঝত, তবুও সে কখনো অভিযোগ করেনি। সকালে শোবার আগে উঠে রান্না করত, ময়নাকে কাজ শেখাতো, সংসারের হিসাব গুছিয়ে রাখত। ময়না প্রথম দিকে অবাক হতো, আপা, আপনার কষ্ট হয় না? সালিমা মৃদু হেসে বলতো, কষ্ট মানুষকে শক্ত করে। সময় গড়ালো। 1 বছর পর খবর এলো, ময়না অন্তঃসত্ত্বা। বাড়িতে আনন্দের বন্যা। শফিক খুশিতে আত্মহারা। শাশুড়ি বলল, এইবার বুঝি ঘরে আলো আসবে। সালিমা সেদিন চুপচাপ ছিল। রাতে ময়নাকে দুধ এনে দিয়ে বলল, নিজের যত্ন নিও। ময়নার চোখে জল চলে এলো। সে বুঝতে শুরু করলো, এই নারী শুধু সহবউ নয়, সে আসলে এই সংসারের মেরুদণ্ড। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। প্রসবেই সময় জটিলতা দেখা দিল। শহরের হাসপাতালে নেওয়ার আগেই অবস্থা খারাপ হয়ে গেল। সবাই দিশেহারা। সেই সময় সালিমাই সিদ্ধান্ত নিল, নিজের গয়না খুলে ডাক্তার আর ওষুধের ব্যবস্থা করল। শেষ পর্যন্ত ছেলে হলো, কিন্তু ময়না বাঁচল না। গ্রাম আবার গল্পে ভরে গেল। দ্বিতীয় বউ এলো, কাজ সেরে চলে গেল। শফিক ভেঙে পড়ল। অন্যদিকে নবজাতক ছেলে, অন্যদিকে শূন্য ঘর। তখন সালিমাই শিশুটিকে বুকে তুলে নিল, চোখের জল মুছে বলল, এটা আমার এই সন্তান। বছর কেটে গেল, ছেলেটা বড় হতে লাগলো। সালিমাকে মা বলেই ডাকত। একদিন শফিক বলল, তুমি চাইলে আবার বিয়ে করতে পারো। সালিমা মাথা নেড়ে বলল, সংসার তো আমি আগেই পেয়েছি। শফিক সেদিন প্রথম বুঝল, দ্বিতীয় বউ নয়, তার জীবনের আসল আশীর্বাদ ছিল প্রথম স্ত্রীর নীরব ভালোবাসা। তো বন্ধুরা, এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকবেন। ধন্যবাদ।